হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গুড মর্নিং সবাইকে। এখন কটা বাজে? টাইম দেওয়া এদিকে 8:13 বাজে। তো আমরা খুব তাড়াহুড়া করে রেডি, চুলমুল কিছু আসতেছি না কারণ হ্যাঁ ভিজা, কারণ কালকে তো বিয়ে গেছিলাম, আইসি রাত্রেবেলা 1:30 বাজে। পুরা চুল পুরো একদম তো হিটমিট লাগায়। তো আজ কালকে তেল দিয়ে ঘুমাইছি, আজকে শ্যাম্পু করছি, এরপরে শ্যাম্পু টেম ঢেলেছি, পরে তো আশ্রয় যাবো। আমরা তো ন্যাচারাল স্ট্রেট আবার চুল, দুজনে ন্যাচারাল স্ট্রেট। তো আজকে যাচ্ছি একটা ট্রিপে। তো কই যেতেছি তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, তাহলে বুঝবা। তো গুড মর্নিং। আমি 1 ঘন্টার মধ্যে লাগবে, ফার্স্ট টাইম 1 ঘন্টার মধ্যে টিফিন খাইছি, রেডি হয়েছি, স্নান করছি, শ্যাম্পু করছি। ভাই হ্যাঁ ভাই এতেছে, তো আমরা দুজন, তারপরে আরেকজন দাঁড়িয়েছে, আর আমার মা বাড়িতেছে। আমরা কয়জন যেতেছি, তো চলো কই যাই দেখো। আমরা নামছি ওখানে উদয়পুর গজ্জি যেটা আছে পেট্রোল পাম্প, ওটার মধ্যে একটু তেল নিবো। দেন আমরা একটু ওই পাশের দোকান থেকে একটু টুকটাক খানা নেবো। আর আমার মুখটা মানে আমার ফ্যাটটা দাঁড়িয়ে কেমন লাগতেছে, ওয়ারেসেল নিতে হবে। মানে ফ্যাট বলতে ফ্যাট খারাপ না, মানে ওগলাইতেছে শরীরটা, ওগলাতে জার্নি হইতেছে না, ওই দিন ওগলাইতেছে পুরো শরীরটা। ও কি সানলাইট আছে সেই। চলো রই কিছু এটা সব কিছু লয়ে গেছি। ওয়ারেসেলটা আমার ইমার্জেন্সি ওয়ারেসেল লাগবে, কারণ শরীরের পরে পুরো এনার্জি লস হয়ে গেছে। চকলেট পাঁচ পেজে দাও না, 5 পেজে দাও না, দাও নাই। তো আমরা পড়ছি এখন যতন বাড়িতে। তো যতন বাড়ি মানে তো বুঝছো, তো এখানে একটা হোটেলে জাস্ট একটু টুকটা খাওয়া দাওয়া কোনো আমার দেখনা ক্ষুদা লাগিয়ে গেছে। আরো ও টপটা কিন্তু সেরা হইতেছে, কালারটা হেভি হইতেছে। চলো খাওয়া দাওয়া করি, একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া করি। এখন ঝালের একটা সলিউশন, যে মাউন্টেন ডিউ খামুর ডারকে আগে জিতে এটা খাইয়া যাবো আমি। তো ফাইনালি আমরা আয়া পড়ছি একটা লোকেশন, ডম্বুর। তো চলো দেখাই তোমরা এই লোকেশনটা। বন্ধ করলাম। কালো, পুরো কালো। কেমন লাগতেছে? খুব সুন্দর না? হেভি সুন্দর, হেভি। এই তোমার কেমন লাগতেছে বলো না? কতটা স্ট্রাগল করে নিচে নামতে হয়, দেখো কতটা স্ট্রাগল, অ্যাডভেঞ্চার আর ভিউ। ভাই ভিউ, লাখ টাকার ভিউ। আমি যাবো নাকি? ভিডিও করো, দেখতে পারো না? আমি যাবো তো, যাই হোক। আমি তোমরা রে কমু জাস্ট সত্যি যারা ডম্বুর গেছো না এই জায়গাটার মধ্যে, একবার যায় ঘুরে আয়ো আর নিচে নামবো কিন্তু, বাট একদম খুব সাবধানে যাও। এই জায়গাটা কিন্তু অনেক স্লিপারি, প্রচণ্ড স্লিপারি। আমিও অনেকবার পড়তে লাগছিলাম, ওই দেখো পড়তে লাগছিলাম, বাট যাইও কিন্তু মানে সত্যি ত্রিপুরার মধ্যে এটা একটা খুব সুন্দর জায়গা। অনেক জায়গায় কয় সুন্দর, বাট এটা সুন্দর সবচেয়ে। এটা নামতে সময় যতটা ইজি লাগছিল, উঠতে সময় আমার দম বাইরে যেতে লাগছিলো পুরো, এতটা খারাপ মানে রাস্তাটাও অতটা খারাপ, মানে পড়ে যেতে লাগছিলাম, অনেকটা ধরে উঠতে লাগে আর কি। আর এখানে একটা ঝর্ণার মতো আছে, মানে দোড়া এক লগই, তো উপরে নিচে আর কি। এটাও খুব সুন্দর একটা লোকেশন। আমরা কিন্তু ভীষণ এনজয় করতেছি ওই জায়গাটা। পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলো তো। আমরা কিছু চিন্তা ছিল রাস্তাঘাট জিগাই জিগাই যাচ্ছি এলে গেছি শেষ না হলে সোজা রাস্তা যাইতেছে, সোজা রাস্তায় হ্যাঁ, যাইতেছে। রাস্তা যেদিকে এবার যাবো রাস্তা আমরা যেদিকে এদিকে। শেষ হইব। হ্যাঁ, আর হয়তো বাড়িতে আটকতে হয়নি। গুগল ম্যাপে খুলতে Google পারতেছি না। Map ও খুলতেছে না। হ্যাঁ, নেটওয়ার্ক ফেটওয়ার্ক নাই এদিকে মানুষজন। এদিকের মানুষ হইছে টাওয়ার ইউজ করে, নেটওয়ার্ক ইউজ করে না। আর এটা তো শুধু রাস্তা দেখতে দেখতে যাচ্ছে। এই রাস্তা দেখতে কেমন লাগতেছে গো? রাস্তা দেখছি। আমাদের কলকাতার দাদা ভাই এদিকে রাস্তাঘাট দেখতেছে, একদম মনোযোগ দিয়ে সেটা ধ্যান দিয়ে দেখতেছে। হ্যাঁ, নদী কোথায় গেল? নদী খুঁজে পায় না তো। বুঝতেছে? চলো আমরা এবার ডম্বুর দেখতে থাকো। হ্যাঁ, আমরা ডম্বুর ঘুরে কোথায় যাচ্ছি? নারকেল নারকেলকুঞ্জের উদ্দেশ্যে। নারকেলকুঞ্জের উদ্দেশ্যে না, খোঁজে খুঁজে যাইতেছি। খোঁজে আমরা যাইতেছি। লোকেশনে মানে পাইছি না। লোকেশন একটা বাচ্চা গেছে অলরেডি। লোকেশনে পৌঁছালে তারপরে পৌঁছে আবার দেখা হইব। টাটা। টাটা। হ্যাঁ? ওই, আর পৌঁছে বলে দেখা হবে না। ও বলছে না পৌঁছালে আর দেখা হবে না। ঠিক আছে, চলো ক্যামেরা অন করলে আবার কথা বন্ধ করে দেন। চলো। আমরা কি বাংলাদেশ ঢুকে গেছি? আমরা বাংলাদেশ ঢুকে গেছি না? বাংলাদেশের রোড দিয়ে পুরা। আমরা পড়ছি এখন ফাইনাল ডেস্টিনেশনে নারকেল কুঞ্জে, বাট যাইতাছি না কুঞ্জ মানে তো যাইতেছি এখন নারকেল কুঞ্জে। তো চলো গিয়া সব কিছু দেখা যাও তোমরা রে। আমরা চলে আসি ঝুলন্ত ব্রিজে, খুব সুন্দর। এই পাশে আসেই না ভিডিও। আমরা আছি এখন ঝুলন্ত ব্রিজে, আর নিচে অনেক বড় বড় মাছ আছে। ওদের লাগে কিছু দেখতেছি না আমি। নকশা, চলো যাই ভিতরে। ওয়েলকাম টু নারকেলকুঞ্জ আইল্যান্ড রিসোর্ট। এটা কিন্তু একটা দ্বীপ, আইল্যান্ড মানে তো দ্বীপ। তো আমরা দ্বীপের মধ্যে আয়া পড়ছি অলরেডি এখন। তো এবার ঢুকতেছি ভিতরটা, তোমরাও শেয়ার করুম, আমি নিজেও দেখুন ফার্স্ট টাইম। হ্যাঁ না না বোর্ড না গাড়ি দিয়ে ঘুরিয়েছি অনেক কাছে ফাইনাল ডেস্টিনেশন আই লাভ নারকেলকুঞ্জ। এটা ফটো জয়েন ফটো তুলে দে তারপরে কেমন ঘুরছো কো এবার? আমি ঘুরি নি। ওই দাও না তো, আমরা খুব সুন্দর ঘোরাঘুরি করছি আজকে। বাট নারকেলকুঞ্জে এখন একটু ক্রাউড কম দেখি, অনেকটা ক্রাউড কম। বোটিং টোটিং অফ আছে, বাট সেই সানলাইটটা কিন্তু সুন্দর হতেছে, হিভি হতেছে সানলাইটটা। এইটাই লাস্ট আমরা ঘোরাঘুরি। কামড় দাও একটা, কামড় দিলে ঠিক আছে। হ্যাঁ তো আমরা এখন এখানে কাছাকাছি একটা ওই হোটেলের পিছনে একটা খাইয়া নিছি ভাত। তো বাট আমার অতটা ভালো লাগছে না, মানে হালকা পাতলা একটু খাইছি। তো তোমার কাছে কেমন লাগছে খানা এখানে? মোটামুটি। এখন বাজে কয়টা বাজে? মোবাইলে যাও তো। এখন বাজে 4:16। ঠিক আছে, 4টা শিক্ষা পাবো, যাই হোক। তো 4:16 বাজতেছে, ওখানে আমরা জামুগা মানে বাড়িতে। ব্যাক তো করব। হ্যাঁ ব্যাক করুম। তো ব্যাক করতে মানে ওখানে 4টা মানে 5টা মানে 7:30 বাজে গেছে গা, বাড়িতে যেতে 10টা 11টা বাজতে পারে তারও। তো কেমন লাগছে ঘুরে আজকে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর সত্যি কথা পার্টনার লাগা ঘুরে খুবই মজা লাগে। আমরা এলে সেটা আমরা অনেক- থার্ড টাইম তাও long trip বেশি। লং ট্রিপ। হ্যাঁ, আরেকটা আইতাছে, ও। বাট এটা সিক্রেট। এটা যেদিন যামু ওই দিনই তোমরা কইব। আমরা কয়েকদিন ধরে টানা এক সপ্তাহ ধরে শুধু ঘোরাঘুরি চলতেছে, ঘোরাঘুরি চলতেছে এক সপ্তাহ ধরে। মোবাইলে ফটো জাম হয়ে গেছে ওরা। ব্লগ ফটো সব জাম আস্তে আস্তে আইবো, সবারই আমার আইবো, হের আইবো। তো তোমরা সাপোর্ট করো, দেখতে থাকো। দেখো। আর আমি আর কোনো কিছু শেয়ার করতাম না ওখানে, তো কারণ আমরা এবার জার্নি করে বাড়িতে যাবো। তো এখানে ভিডিওটা শেষ করতেছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হইব তার খুব তাড়াতাড়ি। বাই।